আর এই মঞ্চে বাংলাদেশি দল আরএইচকে দেখিয়ে দিল আসল পাওয়ার। গ্র্যান্ড ফাইনালে উঠতে হলে তাদের দরকার ছিল প্রায় 80 পয়েন্ট। প্রথম 2 ম্যাচ তারা মোটামুটি ভালোই খেলে, কিন্তু তৃতীয় ম্যাচ ভারতীয় ওয়াইপ আউট হয়ে যায় আরএইচকে 0 পয়েন্ট নিয়ে। তখন সবাই ভাবলো শেষ, আর হয়তো হবে না কোয়ালিফাই। কিন্তু এখানে আসল ঘটনা শুরু। হাতে তখনও 3টা ম্যাচ বাকি, আর ঠিক তার পরের ম্যাচে আরএইচকে বানালো এক অবিশ্বাস্য রেকর্ড। এক ম্যাচে 31 কিল। ভাবতে পারো এত বড় একটা টুর্নামেন্টে 31 কিলে ভুইয়া, আর মোট পয়েন্ট 43। যেখানে অন্য টিম 2 ম্যাচ খেলেও এত পয়েন্ট করতে পারে না, সেখানে তারা এক ম্যাচেই দেখিয়ে দিল, পুরো স্টেজ কাঁপিয়ে দিল, আর বাংলাদেশ নামটা বাজালো সবার কানে। আজকের ভিডিওতে আমি তোমাদের ম্যাচ বাই ম্যাচ দেখিয়ে দিব কিভাবে আরএইচকে ইতিহাস তৈরি করলো, একটা রেকর্ড তৈরি করলো, আর বাংলাদেশের নাম উজ্জ্বল করলো এই বিশাল মঞ্চে। তো চলো শুরু করি প্রথম ম্যাচ দিয়ে। আর হ্যাঁ, যারা আরএইচকে ফ্যান কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তোমরা কতটা এক্সাইটেড ছিলে। তো এখানে একা ছিল তাই তাকে মারতে তেমন একটা কষ্ট হয় না। দাদা গ্যাং এর 2টা প্লেয়ার তাকে নক দিয়ে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়, আর ওইদিকে ফ্লিকারকেও শেষ করে দেওয়া হয়। এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আরএইচকে এখানে এলিমিনেটেড হয়ে যায় #12 এ। তো এখানে #12 এ এলিমিনেটেড হওয়ার পর সবাই ভেবেছিল, এমনকি আমি নিজেও ভেবেছিলাম আরএইচকে হয়তো কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু আমাদের সবার চিন্তাধারা বদলিয়ে আরএইচকে এর পরের ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে একটা সেরা কামব্যাক দিয়ে দেয়। এটা ছিল সত্যি আনএক্সপেক্টেড একটা মুহূর্ত। তো ম্যাচের শুরুতেই আমরা দেখতে পারি আরএইচকে যখন লুট করে তাদের রোটেশন নিতেছিল, তখনই তাদের সামনে পড়ে যায় গডলাইক স্পোর্টস এবং হটশট স্পোর্টস এর প্লেয়াররা। এন্ড আরএইচকে কিন্তু তাদের 2 টিমের মাঝখানে ঢুকে 2 টিমেরই কিন্তু 12টা বাজিয়ে দিতেছিল। এন্ড গডলাইকের কিন্তু 3টা প্লেয়ারকে শেষ করে দেয়, এন্ড লাস্ট একটা প্লেয়ারকে শেষ করে দিয়ে গডলাইক স্পোর্টস কিন্তু #12 এ এলিমিনেটেড হয়ে যায়। এন্ড এইদিকে নেজাতকে কিন্তু হটশটের প্লেয়াররা ডাউন করে দেয়, কিন্তু ক্লিয়ার করতে পারে না। তার আগে নেজাতকে আবার রিভাইভ করে দেয়। তো এখানে সিচুয়েশনটা 3 ভার্সেস 4 হয়ে যায়। আরএইচকে কিন্তু 4টা প্লেয়ার ছিল, এন্ড হটশটের কিন্তু 3টা প্লেয়ার ছিল। এন্ড ফ্লিকার কিন্তু প্রথমে হটশটের অ্যাকশনকে নক করে দেয়। এন্ড দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কিন্তু হটশটের বাকি 2টা প্লেয়ারও শেষ হয়ে যায়। এখানে কিন্তু হটশটের পুরো স্কোয়াড ওয়াইপ হওয়ার কথা ছিল, কিন্তু হটশটের প্লেয়াররা মরে যাওয়ার আগে কিন্তু তাদের একটা প্লেয়ারকে রিভাইভ করে দিয়েছিল, যার কারণে তারা এখানে আরএইচকে হাতে ওয়াইপ আউট হয় নাই। তো যাই হোক, আমরা এখন ইএক্সি দের ফাইট গুলো একটু দেখবো। এখানে কিন্তু